Good morning, students. Hope you all are fine. Today I have come with another lesson. As you know, I am your Borsha ma'am and I am taking your math class. We have started chapter 3 HCF and LCM, and in our previous classes we already learned about the HCF and the finding process of HCF with various methods, that is prime factorization method, long division and short division methods, right? Today we will start the LCM part, that is the lowest common multiple part. So what is the LCM? LCM, as I have told you, it is the lowest common multiple. Multiple, what is multiple? Multiple means when we start multiplying a given number with the natural numbers, the product that we have got are called the multiples. যদি আমাদের কোনো একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটাকে যদি আমরা পরপর ন্যাচারাল নাম্বারস, হোয়াট আর ন্যাচারাল নাম্বারস, ফ্রম 1 টু ইনফিনিটি, 1 2 3 4 এভাবে করে করে যত দূর অবধি যাচ্ছে, এগুলো হচ্ছে সবকটা ন্যাচারাল নাম্বার। যখন আমরা একটা নাম্বারকে ন্যাচারাল নাম্বারগুলো দিয়ে মাল্টিপ্লাই করতে থাকি, দেন দ্য প্রোডাক্ট উই হ্যাভ গট ইজ কল্ড দ্য মাল্টিপল অফ দ্যাট গিভেন নাম্বার। করে যে আমরা প্রোডাক্টগুলো পাই, সেই প্রোডাক্টগুলোকে আমরা কি বলি? ওই নাম্বারটার মাল্টিপলস। তো এরকমই আমাদের এখানে কিছু নাম্বারস দেওয়া থাকবে, আমাদের সেই নাম্বারগুলোর মধ্যে কমন মাল্টিপল অ্যান্ড উইচ ইজ অলসো দ্য লোয়েস্ট কমন মাল্টিপল সেটা বের করতে হবে। 3-4টে নাম্বার দেওয়া থাকবে, সেই 3-4টে নাম্বারের মাল্টিপলস গুলোর মধ্যে ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড দ্য কমন মাল্টিপলস, ওর মধ্যে কমন কোনটা সেটা বার করতে হবে, এবং দেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য লোয়েস্ট কমন মাল্টিপলস, ওই কমন মাল্টিপল গুলোর মধ্যে কোনটা সবচেয়ে লোয়েস্ট সেটা আমাদের বার করতে হবে। ক্লিয়ার? লেটস সি অ্যান এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পলটা আমরা দেখি। ফাইন্ড দ্য এলসিএম অফ 18, 30 and 48. Look, this method is pretty known to you. This is a short division method, যেটা আমরা বের করেছিলাম short division method দিয়ে HCF বের করা, ঠিক সেরকম ভাবেই আমরা বের করব। But here the rule is slightly different. রুলটা একটু ডিফারেন্ট আছে। কি ডিফারেন্ট আমি একটু দেখব। First, divide the numbers with a common factor. একটা common factor দিয়ে নাম্বারগুলোকে ডিভাইড করব। 18, 30, 48. These three numbers have a common factor 2 common factor এদের, তো ডিভাইড করি। 9 3 দিয়ে 14, 48, 24. Again we have to divide this number by common factor, যেটা আগের দিনও আমরা করেছিলাম HCF এ short division method এ। আবার এদের common factor দেখো 3, so again we divide this and we get 3, 5, 8, এই তিনটে নাম্বার পেলাম। HCF এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম? we just multiply the common factors, এই দুটো কমন ফ্যাক্টরস কে আমরা জাস্ট মাল্টিপ্লাই করে আনসার বার করেছিলাম, তাই তো? কিন্তু ইট ইজ নট HCF, ইট ইজ LCM। সো আমাদের কমন মাল্টিপল বার করতে হবে। মাল্টিপল বার করতে গেলে আমরা কি করব? তো আমরা কি করব, এই যে তিনটে নাম্বার পড়ে রইল, দিস আর দ্য কো-প্রাইম নাম্বারস, এদের ওয়ান বাদে ফ্যাক্টরস কিছু নেই, তো আমরা এই তিনটে নাম্বারকে ওর সাথে মাল্টিপ্লাই করে দেব, তাহলে আমরা টোটাল মাল্টিপলসটা পেয়ে যাব। 2 আর 3 এই দুটো কমন ফ্যাক্টর তো থাকলোই, তার সাথে উই মাল্টিপ্লাই দিস 3 নাম্বারস, তো আওয়ার রেজাল্ট উইল বি 2 into 3 into 3 into 5 into 8, that is 720. HCF এর ক্ষেত্রে কি করেছিলাম? আমরা জাস্ট মাল্টিপ্লাই দিস 2 নাম্বারস, যেহেতু ওটা ফ্যাক্টরস বার করার ছিল, কিন্তু হিয়ার উই হ্যাভ টু ফাইন্ড দ্য মাল্টিপলস অ্যান্ড দ্য লোয়েস্ট মাল্টিপলস, লোয়েস্ট কমন মাল্টিপলস, সো we will multiply these 3 co-prime numbers also. Clear? Next, look at the another part.
In our previous example, we divide the numbers by their common factors, right? Which is the short division method. But in some cases, when the numbers are bigger numbers, then finding their common factors and dividing them with their common factors is a very lengthy and a tedious process. যখন বড় নাম্বার থাকে তখন সেই নাম্বারগুলোর কমন ফ্যাক্টর বের করা এবং সেই নাম্বারগুলোকে বারবার কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করা, ইটস আ ভেরি লেন্দি প্রসেস. সো ইন দিস কেস উই ক্যান ইউজ অ্যানাদার মেথড. What should we do? Find first the HCF of these numbers by long division method. আমরা কি করব, এই ক্ষেত্রে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে তাদের HCF আমরা বের করে নেব by long division method. What was our rule for long division method? Long division method এর রুল কি ছিল? First, if there are three numbers, আমরা একটা দিয়ে আরেকটা নাম্বারকে ডিভাইড করতে থাকব. First, we divide this number with this. This is smaller than this. আমরা এটা দিয়ে এটাকে ডিভাইড করব. তার মানে this will be our divisor and this will be our dividend. কতক্ষণ ডিভাইড করব? Until our remainder is 0. আমরা ততক্ষণ ডিভাইড করতে থাকবো যে রিমাইন্ডারটা আসবে সেটা দিয়ে আবার ডিভিসারকে ডিভাইড করতে থাকবো. কতক্ষণ? যতক্ষণ না আমাদের রিমাইন্ডারটা 0 আসছে. সো স্টার্ট আওয়ার ডিভিশন. ফার্স্ট 145 আসলো আমাদের রিমাইন্ডার. এবার কি করব? 45 দিয়ে আবার এটাকে ডিভাইড করলাম, আমাদের এটা মিলে গেল. সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট HCF অফ দিস টু নাম্বারস. এই দুটো নাম্বারের মধ্যে আমাদের HCF আসলো 45. Then there is a third number. We will divide this number by this. এটাকে দিয়ে এটা ডিভাইড করব. ফার্স্ট ডিভাইড করলাম, 36 আসলো. রিমাইন্ডার আসলে থামা চলবে না, রিমাইন্ডারটাকে ডিভিসার করে এই নাম্বারটা দিয়ে আবার ডিভাইড করতে হবে. 9 আসলো রিমাইন্ডার, তো এটাকে দিয়ে আবার ডিভাইড করব. সো এখানে আমাদের প্রবলেমটা মিলে গেল. সো আওয়ার লাস্ট ডিভিসার ইজ দিস. So this will be our HCF. তো আমাদের এই তিনটে নাম্বারের HCF বেরোলো কি? 9. এবার আমি কি করব? আমার তো এটা HCF বেরোলো, এবার বাট উই হ্যাভ টু ফাইন্ড দ্য LCM ফাইন্ড করতে হবে. তাহলে কি করব? যেহেতু HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তো এখানে আমরা কি করেছিলাম? উই আর ফাইন্ডিং দ্য কমন ফ্যাক্টরস অ্যান্ড দেন ডিভাইড দ্য নাম্বারস. কমন ফ্যাক্টর বার করে করে নাম্বারগুলো ডিভাইড করছিলাম. এখানে আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা পেয়ে গেলাম. এই তিনটে নাম্বারের মধ্যে আমাদের এখানে ফাইন্ড করতে হলো না, খুঁজতে হলো না. আমি এখানে HCF করে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা পেয়ে গেলাম. বাট এই হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা দিয়ে এই তিনটে নাম্বারকে আমরা ডিভাইড করব. ডিভাইড করলাম, ডিভাইডিং বাই HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলাম. ফার্স্ট 9 দিয়ে ডিভাইড করলাম. দেয়ার আর 3 numbers, তিনটে আনসার আসলো. But look at here, only these two have common factors, 25 আর 30. But 19 এদের সঙ্গে যায় না. These two are divided by 5. এই দুটো 5 দিয়ে divisible. But 19 is not divisible. But তাও আমরা কিন্তু থেমে থাকবো না, আমরা এই দুটোকেই 5 দিয়ে ডিভাইড করব. ক্লিয়ার? তাহলে 19 অ্যাজ ইট ইজ এটা থেকে গেল এবং এই দুটো আমরা 5 দিয়ে ডিভাইড করে আনসার বার করলাম. স্টেপ বাই স্টেপ বোঝো. ইন আওয়ার প্রিভিয়াস প্রসেস উই ফাইন্ড দ্য কমন ফ্যাক্টরস অ্যান্ড ডিভাইডেড বাই ইট. যতক্ষণ আমাদের তিনটে নাম্বারই কমন ফ্যাক্টর, সেম কমন ফ্যাক্টর পাচ্ছিল আমরা ডিভাইড করছিলাম. যখনই আর পেল না আমরা স্টপ করে দিলাম এবং যে কটা কমন ফ্যাক্টর হলো সেগুলো তো মাল্টিপ্লাই করলামই, তার সঙ্গে যেগুলো কো প্রাইম নাম্বার ছিল সেগুলোকেও মাল্টিপ্লাই করলাম. অ্যাজ দিস ইজ দ্য LCM, মাল্টিপলস বাই করতে হবে. এছাড়া এই প্রসেসটায় আমরা ফার্স্টে কি করলাম? তিনটে নাম্বারের হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা বের করে নিলাম, দ্যাট ইজ 9. দিয়ে সেই কমন ফ্যাক্টরটা দিয়ে উই ডিভাইড দিস 3 নাম্বারস. এই তিনটে নাম্বারকে আমরা ডিভাইড করে নিলাম. ইন ফার্স্ট কেস ডিভাইডেড তো হবেই কারণ তিনটেরই কমন ওটা. সেকেন্ড কেসে যে তিনটে নাম্বার আসলো তার মধ্যে দুটো, বোথ অফ দ্য নাম্বারস হ্যাভ কমন ফ্যাক্টরস প্লাস ওয়ান হ্যাজ নো কমন ফ্যাক্টর. দুটোর কমন ফ্যাক্টর আছে কিন্তু আরেকটা নেই. আগের কেসে আমরা ওখানে স্টপ করে দিয়েছিলাম, বাট ইন দিস কেস উই উইল ডিভাইড, আমরা ডিভাইড করব.
এই দুটোর যে কমন ফ্যাক্টর সেটাকে দিয়ে ডিভাইড করব। দিস নাম্বার will keep as it is, এটা as it is নামবে, and these two are reduced by the factors, factor দিয়ে reduce হবে, and then we will multiply them all. 9 into 5 into 19 into 5 into 6, and we got the answer, that is 25650. This is the LCM, lowest common multiple. এটা হবে আমাদের LCM। তাহলে এই ক্ষেত্রে আমি প্রথমে HCF দিয়ে ডিভাইড করব, তারপরে যদি দুটো নাম্বার থাকে বা যে কটা কমন ফ্যাক্টরস পাবো সেই কমন ফ্যাক্টরস গুলো দিয়ে ডিভাইড করব, আর যেগুলো কমন ফ্যাক্টরস থাকবে না সেগুলোকে অ্যাজ ইট ইজ আমি নামাবো, এবং আগের মতোই আমি কমন ফ্যাক্টরস গুলো তো থাকবেই, তার সঙ্গে যে রেসিডিউ নাম্বার গুলো পড়ে থাকবে সেগুলো মাল্টিপ্লাই করে আমরা এলসিএম টা বার করব। ক্লিয়ার? So that was our today's lesson about LCM or lowest common multiple. Today we have learnt about LCM or lowest common multiple. LCM জিনিসটা কি, কিভাবে by this two process we can find the LCM of the numbers. Today we have learnt it. So I hope you all have understood today's lessons, and also you are enjoying this online classes. In our next class I will come with another part of this chapter. Until then, stay safe and stay healthy. Thank you.